প্রায় ২০ থেকে ২৫ জন নারী অনেকগুলো ভেড়ার সাথে জঙ্গলের রাস্তা দিয়ে কোন এক গন্তব্যে যাওয়ার উদ্দেশ্যে হাঁটতে থাকে এবং তাদের নেতৃত্ব দিচ্ছিল একজন পুরুষ যার নাম হচ্ছে জনি। তারা সবাই মিলে কোথায় যাবে তা শুধু সেই পুরুষ সদস্যটিই জানত। মূলত এই নারী সদস্যের অর্ধেকেই হচ্ছে তার স্ত্রী, আর বাকিরা হচ্ছে তার কন্যা সন্তান। পূর্বে তারা হ্যান্ডি নামের জঙ্গলে একটি গোত্র হিসেবে বসবাস করত, যেখানে তারা ছাড়া আর কেউই ছিল না। জনিকে তার বউয়েরা অনেক বেশি মান্য করত। বলতে গেলে তাদের একমাত্র টিকে থাকার কারণ ছিল তাদের হ্যাজব্যান্ড জনি। জনি তাদের উপর বিভিন্ন চাপ প্রয়োগ করত এবং তার অনুমতি ছাড়া সবকিছুতেই বাধা সৃষ্টি করত। এসব নিয়ে তারা প্রায়ই মানসিক অশান্তিতে ভোগে, কিন্তু তাদের এখানে থাকা ছাড়া আর কোনো পথ ছিল না, কারণ তাদের পূর্বের জীবন এর থেকেও খারাপ ছিল। তাই তারা চুপচাপ জনির সব কথা শুনে। জনি তার গ্রুপের ভিতরে একটি অদ্ভুত নিয়ম বানিয়ে রেখেছে। যে নারীর পিরিয়ড হবে তাকে এই গোত্র থেকে দূরে থাকা জঙ্গলের একটি ঘরে বসবাস করতে হবে যতদিন না তার পিরিয়ড শেষ হয়, কারণ সে মনে করত পিরিয়ড থাকাকালীন নারীরা অপবিত্র থাকে। নারী সদস্যদের মধ্যেই একজন কম বয়স্ক মেয়ে ছিল যার নাম হচ্ছে শ্রেয়া, যে কিনা জনির মেয়ে ছিল। জনি শ্রেয়াকে অনেক পছন্দ করত, কারণ সে বাকিদের থেকে সুন্দরী ছিল। প্রতিদিনই শ্রেয়া ভেড়া চড়াতে পাহাড়ের চূড়ায় যায়। ঠিক এমনই একদিন ফেরার পথে শ্রেয়ার পিরিয়ড হয়ে যায়, যা দেখে সে পুরোপুরি ঘাবড়ে ওঠে, কারণ এটি তার প্রথম পিরিয়ড ছিল। এমনকি ভয়ের কারণে সে একটি ভেড়াকেও অ্যাক্সিডেন্ট ফলে মেরে দেয়। এত কিছু হয়ে যাওয়ার পরেও সে নিজেকে স্থির করে বাড়িতে ফিরে আসে। জনি তার কাছে ভেড়াটি মরে যাওয়ার কারণ জানতে চাইলে সে তাকে এর উত্তর দিতে পারে না। জনি তাকে কিছু বলে না, কারণ সে তার প্রিয় কন্যা ছিল। একদিন হঠাৎ রাতের বেলা একটি পুলিশের গাড়ি তাদের বাড়ির সামনে চলে আসে এবং জনিকে সাবধান করে এই এলাকা ছেড়ে দিতে, কারণ এ জায়গাতে কোনো মানুষ বসবাসের অনুমতি নেই। এর আগেও অনেকবার পুলিশ জনিকে ওয়ার্নিং দিয়েছে, আর এইটা তার জন্য লাস্ট ওয়ার্নিং। জনি একটি দীর্ঘশ্বাস নেয় এবং পেছনে তাকে সকল নারী সদস্যদের জানায় তারা আর এখানে থাকবে না, তারা নতুন জায়গায় নিজেদের বসতি তৈরি করবে। আর আমরা বর্তমানে চলে আসি, যেখানে শ্রেয়া এবং বাকি সব নারীরা একসাথে পথ চলছে। জনি ও তার ভেড়াগুলো সামনের লাইনে হাঁটতে থাকে। শ্রেয়া সুযোগ বুঝে জনির কাছে গিয়ে তার মায়ের মৃত্যুর ঘটনা সম্পর্কে জানতে চায়, কারণ তার মা যখন মারা গিয়েছিল তখন সে অনেক ছোট ছিল। জনি প্রতিবারের মতোই শ্রেয়াকে তার প্রশ্নের উত্তর দেয় না। এভাবেই তারা কয়েকদিন হাঁটতে থাকে। হঠাৎ একদিন শ্রেয়ার পিরিয়ডের কথা গোত্রের অন্য নারীরা জেনে ফেলে, আর গোত্রের নিয়ম অনুযায়ী শ্রেয়াকে তাদের থেকে দূরে বসবাস করতে হবে। ঠিক তখনই জনির এক বউয়েরও পিরিয়ড হয়ে যায়, যার নাম হচ্ছে সুজেন। তাই দুজনকেই গোত্র থেকে দূরে চড়ার জন্য বলা হয়। শ্রেয়া ও সুজেন একে অপরকে পূর্ব থেকেই জানে, কারণ শ্রেয়া প্রায়ই পিরিয়ড থাকাকালীন মেয়েরা যে ঘরে বসবাস করত সেই ঘরে যেত, এবং প্রায়ই শ্রেয়ার সাথে সুজেনের দেখা হতো। সুজেন শ্রেয়াকে জানায় সে জানে তার মা কিভাবে মারা গিয়েছে, কিন্তু সে তাকে তখনই বলবে যখন সে ওয়াদা করবে। সে জনিকে এ বিষয়ে কিছুই বলবে না। শ্রেয়া তার কথায় রাজি হয়ে যায়, কারণ সেও জনিকে কোনোভাবে বিশ্বাস করতে পারছে না। সুজেন শ্রেয়াকে জানায় তার মা প্রেগনেন্ট থাকাকালীন ইনফেকশনের শিকার হয়, কিন্তু গোত্রের নিয়ম অনুযায়ী তার ডাক্তার দেখানোর নিয়ম ছিল না, তাই তাকে ইনফেকশন নিয়ে চলতে হয়। আর হঠাৎ একদিন শ্রেয়াকে রেখেই তার মা মারা যায়। সুজেন এই কথাগুলো এতদিন বলেনি, কারণ সে মনে করত শ্রেয়া জনির সবচেয়ে প্রিয় মানুষ। সে কখনোই জনির এই খারাপ ঘটনাগুলো বিশ্বাস করবে না। কিন্তু যখন পিরিয়ডের পর শ্রেয়াকেও আলাদা করা হয়, তখন সুজনে কথাটি বলার সাহস পায়। শ্রেয়া মনে অনেক কষ্ট পায় এবং জনির জন্য তার মনে ঘৃণা সৃষ্টি হতে থাকে। পথে চলার সময় জনির আরেক বউ পেটে প্রচুর ব্যথা অনুভব করে, কারণ সে প্রেগনেন্ট ছিল। তাই তার সেখানেই ডেলিভারি করা হয়, আর সে একটি পুত্র সন্তান জন্ম দেয়। কিন্তু বাচ্চা ডেলিভারি করতে গিয়ে মহিলাটি সেখানেই মারা যায়। তাই তাকে সে জায়গায় তার শেষ কীর্তি সম্পন্ন করা হয়। জনি এখানে খুবই শান্ত ছিল এবং সবাইকে উদ্দেশ্য করে বলতে লাগলো ছেলেটি তাদের সাথে জার্নি করবে না, কারণ তাদের গোত্রের আরেকটি নিয়ম ছিল, তাদের গ্রুপে জনি ছাড়া কোনো ছেলে থাকতে পারবে না। জনি যেহেতু তাদের গ্রুপের লিডার ছিল এবং সবাই তার কথা শুনতে বাধ্য, তাই কেউ কিছু বলতে পারে না। এসব দেখে সুজেন সিদ্ধান্ত নিল সে বাচ্চাটির সাথে সে জায়গায় থেকে যাবে, সে আর তাদের গ্রুপের সাথে জার্নি করবে না। এটি শুনে শ্রেয়া তাকে যাওয়ার জন্য রিকোয়েস্ট করে, কিন্তু সুজেন তার কথায় অটুট থাকে, আর গ্রুপের বাকিরা তাকে রেখেই পথ চলতে আরম্ভ করে। সুজেন শ্রেয়াকে সে গ্রুপের সাথে রওনা দেওয়ার অ্যাডভাইস দেয়, কারণ সে জনির আসল রূপ সম্পর্কে জানে। সে জনির কীর্তিকলাপকে সবার সামনে প্রকাশ করতে পারবে। শ্রেয়া তার কথা শুনে এবং গ্রুপের সাথে এক হয়ে আবার জার্নি শুরু করে দেয়। দেখতেই দেখতে কয়েকদিন কেটে যায়। ফাইনালি জনি একটি নদীর পাড়ে পৌঁছে যায়,
আর সিদ্ধান্ত নেয় তারা তাদের নতুন বসতি এখানেই তৈরি করবে। বাকিরাও তার কথায় সায় দেয়। সকল নারীদেরকে জনি সেই নদীতে গোসল করায় এবং তাদেরকে জানায় তারা কাল থেকে স্বাধীনভাবে জীবনযাপন করতে পারবে। যা শুনে সব নারীরা অনেক বেশি শান্তি অনুভব করে। রাত হলে সবাই যার যার তাঁবুতে গিয়ে ঘুমিয়ে পড়ে। ঠিক তখনই জনি তার প্রতিটি স্ত্রীকে এক এক করে নদীতে এনে মেরে ফেলে। তারা বাঁচার অনেক চেষ্টা করার পরেও জনির সামনে টিকতে পারে না। সকাল হলে বাকি মেয়েরা তাদের মায়েদেরকে খুঁজতে থাকে, আর হাঁটতে হাঁটতে তারা নদীর পাড়ে এসে দেখে জনি সেখানে বসে আছে। শ্রেয়া তাকে প্রশ্ন করে বাকি মহিলারা কোথায়। জনি তাকে জানায় সকল মহিলারা এখান থেকে চলে গেছে, তারা আর কখনো ফিরে আসবে না। এখন থেকে জনির সব মেয়েরা তার ওয়াইফ হিসেবে গণ্য হবে এবং তার সব উপদেশ মানতে হবে এবং তার বাচ্চার মা হতে হবে। শ্রেয়া এ কথা শোনার পর জনির কাছে আসে এবং তাকে জানায় তারা আর জনির কোনো কথা শুনবে না, এমনকি তার কোনো উপদেশও মানবে না। যা শুনে জনি তাকে একটি থাপ্পড় মারে। পরক্ষণে শ্রেয়াও জনিকে একটি থাপ্পড় মারে। ঠিক তখনই পাহাড়ের পাশ দিয়ে যাওয়া রাস্তা দিয়ে পুলিশের গাড়ি যাচ্ছিল, যারা কিনা দেখতে পায় অনেকগুলো মহিলার লাশ নদীর পাড় দিয়ে ভেসে যাচ্ছে বা পাড়ে আটকা পড়ছে। একটু সামনে যেতেই তারা দেখতে পারে জনির ডেড বডি গাছের সাথে ঝুলানো। এ থেকে বোঝা যায় সব মেয়েরা তার উপর আক্রমণ করে তাকে মেরে ফেলেছে। মূলত জনি একজন সাইকোপ্যাথ ছিল এবং সে বহু বছর যাবৎ এভাবেই নারীদের উপর অত্যাচার করে আসত। এরপর গ্রুপের সব মেয়েরা সেই জায়গা ছেড়ে নতুন বসতির জন্য রওনা হয় এবং তারা মানসিকভাবে শান্তি অনুভব করে, কারণ তাদের বাধা দেওয়ার মতো আর কেউ নেই। আর মুভিটি এখানেই শেষ হয়। এই মুভি এক্সপ্লেইনটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বিদায়।